নেত্রকোনা ৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফাকে মসজিদে অবরুদ্ধ করে রাখা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া গিরিপথ স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফেরার পথে মাসুম মোস্তফা ওই ফিলিং স্টেশনে গাড়িতে তেল ভরতে থেমে গাড়ি রেখে মাগরিবের নামাজ পড়তে যান। এ সময় প্রায় ১৫টি মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন যুবক সেখানে এসে হট্টগোল শুরু করেন এবং এমপির গাড়িতে ভাঙচুর চালান। নামাজ শেষে ওই সংসদ সদস্য মসজিদ থেকে বের হতে চাইলে তাকে ধাওয়া করে আটকে রাখা হয়। তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে আগে থেকে ৭ জন পুলিশ সদস্য থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে এমপিকে উদ্ধার করে সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এমপি মাসুম মোস্তফা দাবি করেন, হামলাটি পরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে জোর করে দরজার মধ্যে ধাক্কা দিয়ে মুসল্লিরা বসে থাকেন, যাতে করে তারা ভিতরে ঢুকতে না পারে। ওরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে রাত সোয়া ২টায় এমপির ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে আরও ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারে উল্লেখিত একজন সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। ৯ জন অ্যারেস্ট হয়েছে ভাই, 9 জন অ্যারেস্ট হয়েছে। মামলা রেকর্ড হচ্ছে, আমরা জেলখানায় পাঠিয়ে দিচ্ছি ভাই, জেল হাজতে আছে আসামি। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। অন্যদিকে বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং খবর পেয়েই দলের জ্যেষ্ঠ নেতাকে ঘটনাস্থলে পাঠান। তিনি এই মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানান। কালকে ঘটনা একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটছে। ঘটার পরে আমি ফোনে আমার নেতৃবৃন্দ বলছি যে তাৎক্ষণিক তারা গিয়া মাসুম মোস্তফার পাশে দাঁড়াইছে এবং তার যে গন্তব্যস্থলে তারা পৌঁছাই দিচ্ছে আমাদের লোকজন, এবং পুলিশও ছিল। এই বিষয়, আর এটা তো আমরা আশা করি না, এটা এরকম একটা ঘটনা এই বিষয় তো আমরা আশা করি না। হ্যাঁ, এটা উদ্দেশ্যমূলক ভাবে করছে এবং আমাকে জড়াইছে এর মধ্যে। এটা তো খুব আমি নিন্দা প্রকাশ করতেছি এটা নিয়ে। জেলা জামায়াতের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।